বাতিলকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে এই পৃথিবীতে আবির্ভাব করিয়েছিলেন। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে ময়দানে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য এবং বাতিলকে প্রতিরোধ করার জন্য ইমাম বাযালি রাহিমাহুল্লাহর আবির্ভাব ঘটিয়েছিলেন। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে ময়দানে এসেছে, আল্লাহর দ্বীন এবং কোরআনকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো মানুষকে এই পৃথিবীতে আবির্ভাব ঘটিয়েছেন। বাতিল যখন শিয়া ইবনে আশারার রূপ ধারণ করে এই ময়দানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে সকল বাধা বিপত্তি থেকে মুক্ত রাখার জন্য এই জমিনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর আবির্ভাব ঘটিয়েছেন। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এই ভারত উপমহাদেশে হাজার হাজার কোরআনে হাফেজদেরকে আহত নিহত করেছে, হাজার হাজার মসজিদকে ধ্বংস করেছে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, হাজার হাজার দিনদার পরহেজগার ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, জমিদারদের মাধ্যমে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক ইংরেজদেরকে তাড়ানোর জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মতো মানুষকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজদের বিরুদ্ধে জম হিসেবে পাঠিয়েছেন। বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রায় আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলকে প্রতিরোধ করার জন্য শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহকে এই পৃথিবীতে আগমন করিয়েছেন। বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে এই ভারতে নতুন ফিতনা সৃষ্টি হয়েছে, এই কাদিয়ানির ফিতনার যখন আবির্ভাব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, খতমে নবুয়তকে ঠিক রাখার জন্য, খতমে নবুয়তের সঠিক বাণী বাংলার আনাচে কানাচে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য শাহ আতাউল্লাহ মুহাদ্দিস তাকে এই পৃথিবীতে আবির্ভাব করিয়েছেন। সম্মানিত হাজিরিন, বাতিল যখন খমিনীদের রূপ ধারণ করে এই ময়দানে এসেছে, আল্লাহ তার কোরআন এবং সুন্নাহকে সমুন্নত রাখার জন্য, ইসলামের মর্যাদাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকমে জাল্লিকে এই পৃথিবীতে আগমন করেছেন এবং আপনার আতাউল্লাহ শাহ বুখারী রাহিমাহুল্লাহর আবির্ভাব ঘটিয়েছেন। সুতরাং আজও বলতে চাই, এখন বাতিল শক্তি যদি ইসকনের ইশারা হয়ে আসে, তারপরে সনাতনী নাম দিয়ে আসে, বা কোনো অসহিংস আন্দোলনের নাম দিয়ে ময়দানে আসে, তাহলে এদেরকেও ক্রিটিসাইজ করার জন্য আপামর জনতা দল মত নির্বিশেষে, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার কোনো ধর্মীয় ভিন্ন পরিচয় নাই, আপনারা যদি মায়ের ছেলে যদি 5 জন হন, 5 ভাই 5টা চাকরি করে, 5 ভাই পৃথক রান্না করে খায়, 5 পাতিলে খায়, কিন্তু কেউ যদি আপনার বাবাকে নিয়ে কটূক্তি করে, আপনার মাকে নিয়ে কটূক্তি করে, তখন আপনার ভিতরে রাজনৈতিক ভিন্নতা আর থাকবে না, ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া বিভেদ থাকবে না, ভাইয়ে ভাইয়ে আর কোনো মারামারি থাকবে না। 5 হাঁড়িতে রান্না হলেও যদি কেউ আপনার বাবার বিরুদ্ধে কথা বলে, আপনার মায়ের বিরুদ্ধে কথা বলে, তখন আপনি আমি একজোট হব রসুনের কোয়ার মতো দৃঢ় যে না, সেই ব্যক্তি আমার বাবাকে ছোট করেছে, আমার মাকে ছোট করেছে, সুতরাং ভাইয়ে ভাইয়ে আর কোনো বিভেদ নাই। ঐক্যবদ্ধভাবে আপনার ভাইয়ের বাবার দুশমনকে, আপনার মায়ের দুশমনকে প্রতিরোধ করবেন কি করবেন না? সুতরাং আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভিতরে মাযহাবগত ভিন্নতা থাকতে পারে, আমাদের ভিতরে জামায়াতগত ভিন্নতা থাকতে পারে, আমাদের ভিতরে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু যদি আমার নবী, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার ধর্মকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার কোরআনকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে আমাদের আর দলীয় কোনো ব্যানার নাই, আমাদের রাজনৈতিক কোনো ব্যানার নাই, আমাদের কোনো ভিন্নতা নাই। তখন আসতে হবে ওই কথায়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কালেমার দিকে, ওই তাওহীদের দাওয়াতের দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক এবং অভিন্ন। সেটা কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। নবী মুহাম্মদ আমাদের প্রেরিত রাসূল, এই বিশ্বাসকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাতিল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে মাঠে ময়দানে যদি কোনো ডাক আসে ঐক্যের, সেই ডাকে
আপনারা সাড়া দিতে রাজি আছেন কিনা হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, অতএব আনাচে কানাচে ঘরে বাইরে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশকে নিয়ে 1757 সালে যে ষড়যন্ত্র হয়েছিল, ঘরের শত্রু বিভীষণ মীর জাফর যেমন মীর জাফরি করেছিল, যে একটা ভুলের কারণে 200 বছর ইংরেজদের গোলামি করেছি, এই গোলামির জিঞ্জির ভাঙার জন্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ দ্বিভাগ হলো। তারপরে দেশ দুভাগ করলাম, সেই শান্তি মেলে নাই। 47-এ দেশ ভাগ হলো, তারপরে যথাযথ মূল্যায়ন হয় নাই। 71-এ মুক্তিযুদ্ধ হওয়ার পরেও আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনো পাই নাই। আমরা কি চাই? আমরা চাই এদেশের মানুষ ধর্মটা ঠিক মতো পালন করব। আমরা চাই আমাদের দেশে মদ, গাঁজা, তারি, ভান ইত্যাদি বন্ধ হয়ে যাক। এইগুলো বন্ধ হচ্ছে না। অতএব আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আর আমাদের ভিন্নতা নয়, আমরা কোরআন এবং সুন্নাহর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এক এবং অভিন্নভাবে কাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বলছিলাম যে কথা, তাহলে যদি আমরা আল্লাহর জমিনে